শেখ হাসিনা কি লজ্জা পাবেন? লজ্জা পেয়ে অভিমান করে ভারত থেকে বাংলাদেশে চলে আসবেন, এসে বাংলাদেশের আদালতের মুখোমুখি হবেন। কেন এই কথা বললাম? তাহলে চলুন জেনে নেই। ধরুন আপনি কোথাও বেড়াতে গেছেন, তো সেখানে যাওয়ার পরে যার বাড়িতে গেলেন তার কোনো ভাই বা সন্তান যদি বলে যে আপনি ওনাকে কেন আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছেন এবং তিনি কি হিসেবে আমাদের বাড়িতে আসলেন, এই কথা যখন কেউ বলে তখন আসলে কি হয়? তখন আসলে ওই বাড়িতে থাকার মতো অবস্থা থাকে না। অভিমান করে ওই মেহমান কিন্তু চলে আসে। তো ঠিক একই ঘটনা ঘটেছে শেখ হাসিনার বেলায়। শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নিয়েছেন, তো সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মমতা ব্যানার্জির ভাইয়ের ছেলে, তো তিনি বলেছেন যে বিজেপি সরকার অনুপ্রবেশকারী ঠেকাবে বা অনুপ্রবেশকারী বের করে দিবে এত কথা বলে, তাহলে শেখ হাসিনা আসলে দিল্লিতে কি হিসেবে রয়েছেন? তিনি কি অনুপ্রবেশকারী হিসেবে রয়েছেন নাকি শরণার্থী হিসেবে রয়েছেন? এই প্রশ্ন তুলে তিনি আসলে শেখ হাসিনাকেই বলতে গেলে এক ধরনের খোঁচা দিয়েছেন। এবং বর্তমান যে বিজেপি সরকার অনুপ্রবেশকারীর যে কথাবার্তাগুলো বলছে এই আসন্ন নির্বাচনকে, বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে, সেই বিষয়ে তিনি কথা বলেছেন। এখন কথাটা তিনি যেভাবেই বলেন না কেন, আসলে দিন শেষে গিয়ে লেগেছে শেখ হাসিনার উপরে। তিনি জুলাইয়ে যে গণ অভ্যুত্থান এবং গণহত্যার পরে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেখানে ভারতেও এই ধরনের কথাবার্তাগুলো বলা হচ্ছে। শুধু যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমবারের মতো বললেন, বিষয়টা কিন্তু তা না। এর আগেও যেমন ভারতের হরিয়ানার প্রভাবশালী রাজনীতিবিদ এবং এমপি আসাদুদ্দিন ওয়াইসি, তিনিও একই সুরে বলেছিলেন যে বাংলাদেশে এমন একটা গণহত্যা এবং গণ অভ্যুত্থান করে আসার পরে বিজেপি সরকার, মোদী সরকার কেন তাকে ভারতে আশ্রয় দিয়েছে। এবং সেখানে তিনি বলেছিলেন যে একটি সরকারের সাথে আরেকটি দেশের সরকারের সম্পর্ক হওয়া উচিত, মানুষের সাথে মানুষের, সরকারের সাথে সরকারের, কোনো একটি পরিবারের সাথে নয়। তো ঠিক এখন যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও একই সুরে কথা বললেন এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ফুফু, ভারতের পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী, তিনিও এই জুলাই গণ অভ্যুত্থানের সময় যখন গণহত্যা চলছিল, তিনি সে সময় সহমর্মিতা জানিয়ে বলেছিলেন যে আমাদের প্রতিবেশীদের উপর যেভাবে গণহত্যা চলছে বা হত্যাকাণ্ড চলছে, আমাদের প্রতিবেশীরা কেউ যদি বিপদগ্রস্ত হয়ে আমাদের দরজায় কড়া নাড়ে, নক করে, তাহলে আমরা আসলে বসে থাকবো না, দরজায় খিল দিয়ে বসে থাকবো না, এভাবেই তিনি বলেছিলেন। ওই ঘটনার পর জুলাইয়ে যখন ইন্টারনেট বন্ধ ছিল, বাংলাদেশে আসলে ওইভাবে জুলাই অভ্যুত্থানকারীরা এই বিষয়টা জানতে পারেনি। যখন ইন্টারনেট চালু হয়েছে তখন জানা গেছে এবং পরবর্তীতে তৎকালীন আওয়ামী লীগ সরকার দিল্লি কেন্দ্রে এই বিষয়ে অভিযোগ পাঠিয়েছিল, প্রতিবাদ লিপি পাঠিয়েছিল। তো সে সময় তিনি একটা চাপে পড়েছিলেন যে এই বিষয়টা বলার কারণে। তো এখন আসলে ঠিক এই 1.5 বছর পর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দিন শেষে সেই কথাটাই হয়তো মনে করিয়ে দিলেন এবং বলা যায় যে প্রতিশোধ নিলেন যে শেখ হাসিনাকে কোন স্ট্যাটাসে দিল্লিতে রাখা হচ্ছে, দিল্লিতে আশ্রয় দেওয়া হচ্ছে। এভাবে বলার পরেও যদি তিনি অভিমান করে বা তিনি অভিমান করে যদি বাংলাদেশে চলে আসতে পারেন এবং বাংলাদেশে এসে তিনি যে আদালতের মুখোমুখি হওয়া বা এই বিচারের মুখোমুখি হয়ে তিনি তার মতো করে আবার রাজনীতিতে ফিরতে পারেন। যেমন 91-তে ঠিক এই যে জেনারেল এরশাদ যেভাবে ছিলেন, তিনি কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাননি, কিন্তু এখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তিনি চাইলে আবার দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে পারেন, আদালতের মুখোমুখি হতে পারেন। এতে যেটা হবে যে এই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে নেতাকর্মীরা এখন যে দল হিসেবে নিষিদ্ধ আছে, সেটা আসলে যে রাজনীতির সুযোগ পেলেও পেতে পারে।